নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা, আমরা কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করব এবং অ্যাডজাসেন্ট সাইড, অপোজিট সাইড, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আর অপোজিট অ্যাঙ্গেল কোনগুলো আলোচনা করব। আমি ডেফিনেশনটা মুখে বলে দিচ্ছি, তোমরা মনে রাখতে পারো চাইলে। এ সিম্পল ক্লোজড ফিগার bounded by 4 line segment is called a quadrilateral in the adjacent figure। এইখানে আমি একটা কোয়াড্রিলেটারাল আঁকার চেষ্টা করছি, যে কোনো রকমের। শুধুমাত্র 4টে লাইন সেগমেন্ট থাকতে হবে, 4টে। আমি এইরকমভাবে একটা কোয়াড্রিলেটারাল আঁকলাম। এখানে আমি নাম দিলাম এ বি সি ডি। এটা হচ্ছে একটা কোয়াড্রিলেটারাল, ঠিক আছে। তাহলে এখানে একটা কোয়াড্রিলেটারালের প্রপার্টিজ কি কি থাকবে, বাংলা এবং ইংরেজি দুভাবেই বলার চেষ্টা করব। এর ভার্টেক্স কতগুলো থাকবে? এর 4টে ভার্টেক্স থাকবে, 4 ভার্টেক্স। ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষবিন্দু। কতগুলো থাকবে? যারা বাংলার স্টুডেন্ট আছো, 4টে। কি কি? এ, একটা বি, কমা দিয়ে লিখতে হবে, একটা সি, একটা ডি। তাহলে 4টে ভার্টেক্স থাকছে। আর কি থাকছে? 4টে সাইড থাকছে। 4 সাইড লিখতে পারি আমরা, একের বেশি আছে তাহলে সাইডস লিখছি, 4 সাইডস। এর নাম কি কি? আমরা এখান থেকে শুরু করছি, এ বি থেকে শুরু করছি, বি সি একদম পর পর লিখব, সি ডি আর ডি এ। এটা হচ্ছে সাইড। এটার চিহ্ন দিতে পারি, যেহেতু এগুলো কি কি লাইন সেগমেন্ট। তাহলে লাইন সেগমেন্টের আমি এখানে এরকম চিহ্ন দিতে পারি। তাহলে দুটো জিনিস হলো। 3 নাম্বারের প্রপার্টিজে থাকছে, 3 নাম্বার প্রপার্টিজের মধ্যে থাকছে এর 4টে অ্যাঙ্গেল আছে, 4 অ্যাঙ্গেল। আমি শর্টে লিখছি অ্যাঙ্গেলগুলোর নেম। এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল আর ডি অ্যাঙ্গেল। এ অ্যাঙ্গেলটাকে আর কিভাবে লেখা যেতে পারে? আমি শুধু এটা লিখে দিচ্ছি, আমি বি এ ডি লিখতে পারি, অথবা এই অ্যাঙ্গেলটাকে আমি লিখতে পারি ডি এ বি। বাকিগুলোও এরকমভাবে কিন্তু হবে। তাহলে 4টে অ্যাঙ্গেল হচ্ছে। আর কি হচ্ছে? এর দুটো ডায়াগোনালস আছে, 2 ডায়াগোনালস। নেম, একটা ডায়াগোনালস হচ্ছে এটা এসি, এটাও লাইন সেগমেন্ট। আর একটা ডায়াগোনাল হচ্ছে বিডি। তাহলে দুটো ডায়াগোনাল হলো। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইডগুলো কোনটা হবে। অ্যাডজাসেন্ট সাইড আমরা লিখছি, মানে অনুরূপ বাহু, যেটাকে আমরা বলি অনুরূপ বাহু, সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। অ্যাডজাসেন্ট সাইড যে কোনো একটা জায়গা থেকে আমরা শুরু করব। তাহলে এর ডেফিনেশনটা হচ্ছে 2 সাইড অফ এ কোয়াড্রিলেটারাল হুইচ হ্যাভ এ কমন এন্ড পয়েন্ট আর কল্ড ইটস অ্যাডজাসেন্ট সাইড। তাহলে এটার কি থাকছে? কমন এন্ড পয়েন্ট থাকছে। কমন এন্ড পয়েন্ট মানে যে কোনো একটাকে কমন এন্ড পয়েন্ট ধরি। এটাকে যদি আমি কমন এন্ড পয়েন্ট ধরি, বা বিটাকে যদি আমি কমন এটাকে ধরছি, এ থেকে আমি স্টার্টিং করছি, এটা একটা কমন এন্ড পয়েন্ট। তাহলে আমার অ্যাডজাসেন্ট সাইড হচ্ছে এ বি কমা বিসি। এটা কিন্তু একটা, এ বি কমা বিসি, এটা একটা হলো অ্যাডজাসেন্ট সাইড। এরপর আমি সিটাকে যদি ধরি, তাহলে বিসি কমা কি হবে? বিসি কমা ডিসি। তাহলে এখানে আমি লিখছি বিসি কমা ডিসি। তারপর হচ্ছে এখানে যদি আমার লেখা হয় ডিটাকে যদি ধরি, তাহলে সিডি কমা এডি। আমার হবে সিডি কমা এডি। আর একটা যদি হয়, এটাকে যদি আমি ধরি, তাহলে হবে ডিএ কমা বিএ। ডি
DA, BA, DA, BA। তাহলে এটা আমার হচ্ছে কতগুলো? এটা হচ্ছে আমার 4 পেয়ার্স। এটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যাডজাসেন্ট সাইড কোয়াড্রিলেটারের আছে 4 পেয়ার্স, 4 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, মোট 4 জোড়া অ্যাডজাসেন্ট সাইড আছে। এরপর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি হবে? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল একই রকমভাবে অ্যাডজাসেন্ট সাইডের ক্ষেত্রে কমন এন্ড পয়েন্ট ছিল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে হবে কমন সাইড। কমন সাইড, তাহলে কমন সাইড যে কোনো একটাকে আমরা ধরে নিই। এটাকে আমি ছোট করে দিচ্ছি। কমন সাইড বলতে এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি আগে, তারপরে আমি লিখব। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কমন সাইড মানে হচ্ছে অ্যাঙ্গেল যে কোনো একটা সাইডকে ধরে নিই, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি। এই যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, এটার কমন সাইড কোনটা? কমন সাইডটা হচ্ছে এবি। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে যে কোনো একটা সাইড ধরবো, তার মানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি হবে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি হবে। এখানে কি হবে? বিসিটাকে যদি ধরি, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি হবে, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি। এরপর যদি আমি সিডি সাইডটাকে ধরি, তাহলে অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি। আর একটা যদি আমি এডিটাকে ধরি, তাহলে অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল এ। এই গেল অ্যাডজাসেন্ট। আর অপোজিটটা আরো সোজা। অপোজিট এটা কত? এটা কত জোড়া হচ্ছে? এটাও কিন্তু 4 পেয়ার্স হচ্ছে, এটাও 4 পেয়ার্স হচ্ছে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে 4 পেয়ার্স। এরপর হচ্ছে অপোজিট সাইডস। অপোজিট সাইডস, সাইডের কথা বলেছি আমি, ছবিটাকে আরেকবার দেখাই। এই এটার অপোজিট সাইড, এটার অপোজিট কোনটা? এটা। আর এটার অপোজিট হচ্ছে এটা। তাহলে এবি, সিডি, এটা হচ্ছে অপোজিট সাইড, এবি, সিডি। তাহলে এখানে আমি লিখছি একটা হলো এবি, সিডি, আর একটা কি হচ্ছে? আর একটা হবে বিসি, এডি, আর একটা হচ্ছে বিসি, এডি। তাহলে 2 পেয়ার্স হচ্ছে। কতগুলো আছে? 2 পেয়ার্স আছে। অপোজিট সাইড হলো, এরপর হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলস। এটা আরো সোজা, এটাও 2 পেয়ার্স হবে। একটা কোয়াড্রিলেটারেলের 2 পেয়ার্স অপোজিট সাইডস আর 2 পেয়ার্স অপোজিট অ্যাঙ্গেলস। তাহলে অপোজিট মানে বিপরীত, এটার বিপরীত নিশ্চয়ই এটা হবে। তাহলে এ অ্যাঙ্গেলের বিপরীত সি অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেলের বিপরীত ডি অ্যাঙ্গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি এ অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে সি অ্যাঙ্গেল, আর বি অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে ডি অ্যাঙ্গেল। এই নলেজটা আগে প্রয়োজন আছে। এরপর আমি কত ধরনের কোয়াড্রিলেটারেল হয় সেই জায়গাটাতে যাব এবং বোঝানোর চেষ্টা করব উইথ ডেফিনেশন সহকারে আলাদা আলাদাভাবে। যদি ভিডিওটি কাজে লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো।